আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো ফাইনালি হাজির হয়ে গেছি আমি সেই হলুদের ভিডিও নিয়ে। অনেক কাঙ্ক্ষিত একটা ভিডিও আমার জন্য এটা। আশা করি ফুল ভিডিওটা দেখবেন, এনজয় করতে পারবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর মনে আছে তো আগের ভিডিওতে বলেছিলাম যে আমি বিয়ে বলুন হলুদ বলুন একটু টুকটাক সেটিং করতে পারি, টেবিল সেটিং কে বুঝাইছিলাম। আর এখানে আমি সেই কাজটাই করেছিলাম। তো কি কি করলাম, কিভাবে করলাম, বা কি কি খেলাম, বা কোনো টাকা পেলাম কি না, তো সম্পূর্ণ কিছু বিস্তারিত আপনাদের বলবো, শেয়ার করবো। তো চলুন ভিডিওটা আমরা সম্পূর্ণ দেখতে থাকি। আর শুরু থেকে যে কথাটা বারবার আমি বলেছি, এটা একটা ঘরোয়া পরিবেশের আয়োজন ছিল, তাই ঘরের মধ্যে আমরা সবাই মিলে টুকটাক ভাবে আয়োজনটা করেছি। কিন্তু মজা হয়েছে সীমাহীন, যেটার ভাষায় বোঝানোর মতন। আসলে অনেক অনেক বেশি মজা করেছিলাম আমরা। আর এই তো আমি আমার কাজ শুরু করে দিলাম। এখানে ৩ কালারের ৩টা নেট নিয়েছিলাম। একটা ছিল পিঙ্ক, একটা ছিল হোয়াইট, আর একটা কাইন্ড অফ ল্যাভেন্ডার বা পার্পল কালার বলা যাইতে পারে। তারপর এখানে গাঁদা ফুলের মালাগুলি দিয়ে ঝুলাই দিচ্ছিলাম। আর হ্যাঁ, আমি সেলাই করতে পারি, কিন্তু আর না, জোকস অ্যাপার্ট, এটা আসলে কোনো রকম ভাবে একটু সুতা পেঁচিয়ে বাঁধাই রাখার চেষ্টা করতেছিলাম। সেলাই করতে আমি পারি না। মামি আর ভাবি মিলে বুঝাই দিতেছিল যে কিভাবে এটা সেলাই করলে একটু ঝুলে থাকবে, যেহেতু একটা ওয়েট আছে, ছিঁড়ে যাতে না পড়ে যায়। তারপরে এই হলুদের যে লেখাটা সেটা এখানে লাগাই দিলাম। আর আগের ভিডিওতে তো বলেছিলাম একটা মিস্টেক হয়ে গেছিল, সেটা পরবর্তীতে এটা চেঞ্জ করা হয়েছিল, শুধু রুবায়েতের লেখাটা চেঞ্জ করা হয়েছিল। ওটা গোল্ডেন কালারের আনা হয়েছিল, ওটা আসলে অনেক সুন্দর ফুটে উঠেছিল। আর এই কাজটা মামা করেছিল। মামাই ফার্স্টে নোটিস করলো যে না, লেখাটা আসলে মানাইতেছে না। পরবর্তীতে মামা গিয়ে এটা চেঞ্জ করে আনছিল, তাই মামাকে একটা ধন্যবাদ। আর এই তো দেখতে দেখতে আমার কাজটা অলরেডি শেষ হয়ে গেল। আর শুধু এখানে আমি না, আমরা সবাই মিলে কাজ করেছিলাম হাতে হাতে। বিশেষ করে মামি, ভাবি, আমি আর আমার ভাগ্নে দীপ্ত ভিডিও করতেছিল, অনেক বেশি কষ্ট করছে আমার জন্য। আর সোফার পিছনের পার্টটা যেহেতু সাজানো হয়ে গেছে, এবার তো সামনের পার্টে কিছু একটা সাজাইতে হবে। তার জন্য এই ফুলগুলি আয়োজন করতেছিলাম, যে কিভাবে কোনটা কোথায় সেটিং করলে একটু ভালো দেখা যাবে, একটু সুন্দরভাবে ফুটে উঠবে। সেই জন্য সবকিছু একটু ঢেলে গুছাই নিতেছিলাম যে কোনটা কোথায় লাগালে সুন্দরভাবে ফুটে উঠবে আর কি। আর এই তো কাজ শুরু করে দিলাম যে কোথায় কোনটা লাগাবো। আর একটা সত্যি কথা বলি, আসলে ভালোভাবে সাজাতে পেরেছিলাম। সবাই ভালোই বলেছে, কেউ খারাপ বলেনি। মানে সিম্পল উইথ গর্জিয়াস যেটাকে বলে আর কি। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। আর সবচেয়ে বেশি ভালো লেগেছিল যখন আমরা একত্রে কাজটা করতেছিলাম সবাই হাতে হাতে। এই মোমেন্টটাই সবচেয়ে সুন্দর ছিল আমার জন্য। আর এই ক্রেডিট শুধু আমার না, আমাদের সকলে, আমরা সবাই মিলে কাজ করেছি বিধায় কাজটা এত সুন্দর হয়েছিল। আর এই তো দেখতে পাচ্ছেন আমি ফুল লাগানো শুরু করে দিয়েছি অলরেডি। আর দেখুন কত সুন্দর লাইটিং করেছিল রুবাই। আসলে রুবাইতে এইগুলি লাইটিংটা করেছিল, ওর বিয়ে ওই সব নিজে করেছে এগুলি। খুব সুন্দর লাগতেছিল লাইটিং গুলি করার পরে, আসলে অনেক সুন্দর ছিল। আর যে কথাটা আগেই বললাম যে রুবাইতের হলুদ সন্ধ্যা বা হলুদ ছোঁয়া লেখাটা, ওখানে রুবাইতের লেখাটা নামটা বোঝা যাইতেছিল না। মামা এটা খেয়াল করলো বাসা আসার পর। আমরা আসলে দ্রুত সবকিছু করতেছিলাম, অত খেয়াল করিনি। তারপর বাসা আসার পর বুঝলাম যে না, আসলে লেখাটা সুন্দর হয়নি। তারপর মামা গিয়ে এটা চেঞ্জ করে নিচ্ছিল। মামাকে তো ধন্যবাদ অলরেডি দিয়েই ফেলেছি। আর এবার দেখুন কত সুন্দর ফুটে উঠছে নামটা, তাই না? লালের উপর সোনালি, ভালো লাগছে। রুবাইত লেখাটাও সুন্দর হয়েছে। আর এবার মানে চোখে লাগতেছে সুন্দর আছে এবারের লেখাটা আর কি। আর এই ভিডিও এডিট করতেছি, ভয়েস দিতেছি, তখন একটা কথাই ভাবতেছি, বিয়ে যদি ভাগ্যে থেকে থাকে তাহলে আসলে এইসব কাজ নিজে করার চেষ্টা করবো, যাতে কেউ প্রশংসা না করুক, নিন্দা যাতে করতে না পারে। আর এখানে তো শুধু আমাকে দেখতে পাইতেছেন, আসলে এরকম না, অনেক অনেক মানুষ ছিল। প্রায় ৭০ জনের আয়োজন করা হয়েছিল, সামনে চেয়ারও ছিল বসার জন্য। কিন্তু সবাইকে তো আমি দেখাইতে পারতেছি না, যেহেতু আমি সেরকম কাউকে একটা দেখাই না, শুধু আমাকেই ফোকাস দেওয়ার চেষ্টা করি আমি। আর আমি কিন্তু আজ অব্দি প্রায় ১ বছর হতে চলতেছে আমার এই পেজের বয়স, আমি কোনো মহিলাকে আমার পেজে সেরকম একটা দেখাইনি, শুধু ২টা মেয়ে বাচ্চাকে দেখাইছিলাম। এইটাই, আর কাউকে সেরকম একটা দেখাইনি। ২টা না ৩টা, একটা আমার ভাস্তি, ভাগ্নি, আর আমার একটা খালাতো বোন। এই ৩ জনকে আসলে দেখাইছিলাম আমি দেখানোর মতো। আর হ্যাঁ, ক্লান্ত হলে হবে না, ভিডিও কিন্তু এখন অনেক বড় একটা ভিডিও, লং একটা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আপনাদের মতামত জানাবেন। এত দ্রুত যদি ক্লান্ত হয়ে পড়েন তাহলে হয় নাকি বলেন? হ্যাঁ, দেখতেই তো পেলেন যে আসলে আমি ঘেমে গিয়েছিলাম কাজ করতে করতে। আর আপনাদের বললাম যে ক্লান্ত হওয়া যাবে না, কিন্তু আমি আসলে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তাই কেয়ার করে মামি আমাদের জন্য তরমুজ কাটছিল। আরে ধুর মিয়া, আমাদের জন্য না, মূলত হলুদের টেবিল সাজানোর জন্য আমি এই কাজটা করেছিলাম। তারপরেও যদি আমরা সবাই একটু টেস্ট করেছিলাম, যেহেতু অসময়ের তরমুজ, তারপর সবচেয়ে বড় যে স্লাইস সেটা আমি টেস্ট করেছিলাম। আর অনেক বেশি মজা ছিল আসলে তরমুজটা। আমি আসলে কোনো কথাই এমনি এমনি বলি না, অবশ্যই তার পিছনে কোনো কারণ থাকে বা সত্যতা থাকে। শুরুতে যে কথাটা বলেছিলাম যে আমি আসলে সব আয়োজনে ভালো টেবিল সাজাতে পারি, যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাকে নক দিবেন, পেট ভরে খাওয়ালেই হবে, আর কিছু লাগবে না। তো একটু পরে তার সত্যতা দেখতে পাবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করছি আমার জায়গা থেকে, যতটুকু পেরেছি। এটাই আসলে সবাই খুশি হয়েছিল।
তো চলেন সেটারই প্রমাণ দিয়ে আসলে আমি কি কি করেছিলাম। আর শুরুতে তো দেখতেই পেলেন যে তরমুজ কাটা হয়েছিল, তরমুজটা আসলে আমি কাটিনি, আমার মামি কেটে দিয়েছিল। আমি রিস্ক নিতে চাই নাই যে যদি ওই শেপটা আমি আনতে না পারি, তারপর মামিকে বললাম যে মামি আপনি শেপটা দিয়ে দেন, বাকিটা না আমি দেখে নিব। তারপর মামি সুন্দর করে শেপটা দিয়ে দিল। তারপর আমি এইখান থেকে তরমুজের থেকে এই বল বলগুলি করে নিতেছিলাম। আর স্কুপ ছিল না, তাই কি আর করার, বাচ্চাদের যে বায়োমিল দুধ এখানে যে প্লাস্টিকের চামচ সেটা দিয়ে আসলে আমি স্কুপের মতো ব্যবহার করেছিলাম। দেখতেই পেতেছেন কত সুন্দর লাগতেছে, তাই না? কত সুন্দর একটা আইডিয়া দিলাম আপনাদের। আরো একটা চালাকি করেছিলাম, এখানে তরমুজ যেহেতু কম পড়ে গেছিল আমরা ট্রাই করেছিলাম সবাই মিলে। তারপর কি করবো, এটা যেহেতু ভর্তি ছিল না, তারপর তরমুজের বাড়তি খোসা সেইগুলো আমি ভিতরে দিয়ে তার উপরে এই তরমুজের যে বলগুলি রেখেছিলাম, এই জন্য আসলে অনেক বেশি মনে হইতেছিল। এই টেকনিকটা আমি এখানে ইউজ করেছিলাম। ফাঁকিবাজি বলেন আর চালাকি বলেন, যাই খুশি বলতে পারেন, কিন্তু ভাই কাজ কিন্তু একদম পারফেক্ট সুন্দর করে করে দিতে পারি আমি। আর তরমুজের পর এখানে আনারসটাকে একটু ডেকোরেট করে নিলাম। এখানে আঙুর দিলাম টুথপিকের সাহায্যে, একটু কালারও করা হয়েছিল। তারপরে এখানে সবচেয়ে প্রিয় যেটা ছিল এই বেবি সুইট বা জর্দার মিষ্টিটা, অনেক বেশি মজার ছিল। আর কয়েকটা রেখে দিয়েছিলাম, পরবর্তীতে ফ্রিজ আমরা ওই দিন রাত্রেই খেয়েছিলাম, শুধু আমি না সবাই খেয়ে দিয়েছিলাম, তবে আমি একটু বেশি খেয়েছিলাম এই আর কি। তারপরে এই সুন্দর কেকটা আমার মামা এনেছিল, আমাকে একটা ধন্যবাদ তো আর কতবার ধন্যবাদ দিব জানি না। কেকটা অনেক বেশি অনেক অনেক বেশি মজা ছিল। আর এই সব শেষে দেখলাম যে বরণের যে ডালা বা কোলা সেটা আনলো, সেটা একটু দেখতেছিলাম, এটার কিছুই সেরকম বুঝতেছিলাম না আমি যে এটা দিয়ে কি করব না করব। তারপর উপর যে কাভার সেটা খুলে পাশেই রেখে দিলাম, যেহেতু এটার কিছু আমি বুঝতেছিলাম না। আর ভাই ভিডিও কিন্তু এখন অনেক বাকি, অনেক মজা করেছি, অনেক কিছু খেয়েছি, অনেক আনন্দ করেছি, সবকিছুই শেয়ার করব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আর যদি ভিডিওটা একটু যদিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, ভিডিওর যথেষ্ট বাকি আছে, দেখতে থাকুন আপনারা। আর ফাইনালি আমার হলুদ দেওয়ার পালা চলে আসলো, তাই আমি আর মামাতো হিসি মিলে চলে গেলাম রোবাইতকে হলুদ দেওয়ার জন্য। আর আমার ভাগিনা দীপ ভিডিও করতেছিল, আসলে ও আমার জন্য অনেক কষ্ট করেছে, সেটা তো বারবার বলতেইছি। আর কি বলবো বলেন, রোবাইতের বিয়ে হয়ে গেল, হলুদ তো হইলোই, হলুদের পরে তো বিয়ে হইলো। আর আমার ভাগ্য দেখেন যে না, আমার ছোট ওর হলুদ আমি দিলাম। কি আর বলবো, থাক, মন খারাপ করার কোনো কারণ নাই। ইনশাল্লাহ আসছে বছর আবার হবে, এই প্রত্যাশায় রাখি, তাই না? এই ফাল্গুনে আর দ্বিগুণ হবে না, তা তো আগের একটা ভিডিওতে বলেই ফেললাম যে না, অনেক ফাল্গুন হয়তো পার হবে, তারপর যদি ভাগ্যে থাকে তাহলে দ্বিগুণ হবে। কিন্তু ছোট ভাই রোবায়েত, ওর বিয়ে আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। ও যথেষ্ট ভদ্র মার্জিত একটা ছেলে, ইনশাল্লাহ ওর ভবিষ্যতে এরকম আরো সুন্দর আনন্দের সাথে পার হবে এই প্রত্যাশাই করি। ও আসলে খুব একটা ভদ্র একটা ছেলে, লয়াল যাকে বলে আর কি, একদম পিওর। হলুদ ছিল রুবায়েতের, কিন্তু সবচেয়ে বেশি হলুদ মাখানো শিশির কি হয়েছে, আর ওই কিন্তু সবচেয়ে বেশি মজা করেছিল। আর ছোট বাচ্চারাই তো মজা করবে, তাই না? আর ভাগ্য যদি খুব বেশি ভালো থাকে হয়তো আরো একটা হলুদের ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, আপনারা ঠিকই ধরতে পারছেন, সেটা আর কোনো অবশ্যই শিশিরের কথাই আমি বলতেছি। কি শিশির, কোনো টেনশন করে না, অনুমতি কিন্তু আমি পাশ করাই দিলাম, তো মনে থাকে যেন। হলুদের একদম শুরু থেকে সবই তো দেখালাম, এবার যদি লাস্টের পর্ব অর্থাৎ খাওয়া দাওয়ার পর্বটা না দেখে তাহলে কেমন হয়ে যায় না বলেন? এই তো সবার খাওয়া দাওয়ার পর্ব শেষ, অর্থাৎ সকলেই খেয়ে যখন বাসায় চলে গেল, তারপর আমাদের ঘরের লোকদের খাওয়ার পর্ব শুরু হলো। আর তারও আরো কিছুক্ষণ পরে আমার আর আমার ভাগ্নের খাবারের পর্বটা শুরু হলো। এখানে আমাদের দুজনের জন্য 4 প্যাকেট মোরগ পোলাও, 4টা কোক রাখা হয়েছিল। যদিও মোরগ পোলাও খাওয়ার পর আমি আরেকটা খাবার খেয়েছিলাম, একটু পরে হয়তো সেটা স্ক্রিন দেখতে পাবেন। সেটা হলো গরম গরম তেহারি খেয়েছিলাম আমি। আর আমার কাছে মোরগ পোলাও থেকে এই গরম গরম তেহারির খাবারটা একটু বেশি ভালো লেগেছিল, আর কোক তো ছিলই। আর এত কিছু খাওয়ার পরও তারপর আমি কিন্তু আরো একটা খাবার খেয়েছিলাম, সেটাই বলি। সেই যে বলেছিলাম বেবি সুইট বা জর্দার মিষ্টি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা আমি এনে খেয়েছিলাম। তখন বেশি ভালো লেগেছিল, একটু ঠান্ডা ঠান্ডা হয়েছিল তো, তাই খাইতে অনেক বেশি ভালো লাগতেছিল। আর এই তো ফাইনালি আমাদের হলুদের যে আয়োজন সেটা সম্পূর্ণ হলো অনেক সুন্দরভাবে, আলহামদুলিল্লাহ আমরা শেষ করতে পেরেছি। আর অবশ্যই আপনারা দোয়া করবেন আমাদের সকলের জন্য, বিশেষ করে যাদের কেন্দ্র করে এই আয়োজন, অর্থাৎ নব যে দম্পতি তাদের জন্য দোয়া করবেন, তাদের বাকিটা জীবনে এরকম সুন্দর হাসি খুশি ভাবে তারা পার করতে পারে। আর বিয়ের ভিডিও কিন্তু আমি খুব শীঘ্রই দিয়ে দিব, তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ সবাইকে।